ভোটের সময় কারা ঢুকতে পারবেন ভোট কেন্দ্রে? নির্বাচক ছাড়া ভোটের কাজে নিযুক্ত আধিকারিক, নির্বাচন প্রার্থী এবং তার নির্বাচন এজেন্ট, একজন পোলিং এজেন্ট, রাজ্য নির্বাচন আয়োগের দ্বারা ভারপ্রাপ্ত কোনো কর্মী বা আধিকারিক, নির্বাচনের কাজে যুক্ত কোনো কর্মী, অবজারভার, নির্বাচকের কোলের শিশু, অন্ধ বা অপারগ নির্বাচকের সঙ্গী। এক্ষেত্রে সাথীটিকে কিছু বিশেষ প্রক্রিয়া অবলম্বন করতে হবে। প্রিসাইডিং অফিসারের দ্বারা নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কোনো আধিকারিক। কারা ঢুকতে পারবেন না? নির্দিষ্টভাবে নির্দেশিত না হলে পুলিশ কর্মী বা আধিকারিক, সাংবাদিক এবং চিত্রগ্রাহক। কোনো প্রার্থী, এজেন্টের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী বুথে ঢুকতে পারবেন না। যে কোনো স্তরের মন্ত্রী যদি ভোটার না হন তাহলে কেন্দ্রে ঢুকতে পারবেন না। কোনো সন্দেহ থাকলে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়ার আগে পরিচয় জিজ্ঞেস করে নিন। প্রার্থী এবং তার ইলেকশন এজেন্টকে নিজস্ব পরিচয়পত্র পড়ে ভোট কেন্দ্রে ঢুকতে অনুরোধ করুন। পোলিং এজেন্ট কেবলমাত্র এপিক কার্ড অথবা কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র প্রদর্শন করবেন। 30 আপনার ফটোটা দেখি, ফটোটা সবিতা চৌধুরী, এখানে সই করুন। 95 দেখি আপনার ভোটের ফটোটা দেখি। নাম বলুন, নাম বলুন। সুদীপ রায়, ঠিক আছে। তাও শোনেন। আমলে টেন্ডার্ড ভোট। কোনো একজনের নামে আগেই ভোট পড়ে গেছে। যার নামে ভোট পড়ে গেছে তিনি এসে ভোট দিতে চাইছেন। এই ব্যক্তি টেন্ডার্ড ভোট দিতে পারবেন। যিনি টেন্ডার্ড ভোট দিতে চাইছেন তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হবেন প্রিসাইডিং অফিসার। ফর্ম 17-তে ওই ব্যক্তির নাম এবং অন্যান্য বিষয়গুলি লিখবেন। সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষর অথবা টিপ ছাপ নেবেন। ব্যালট পেপারের বান্ডিলের শেষের থেকে ব্যালট পত্র নিয়ে ওই ব্যক্তিকে দেবেন। ওই ব্যালট পত্র পেছনে এবং কাউন্টার ফয়েলে লিখে দেবেন টেন্ডার্ড ব্যালট পেপার। ভোট দেওয়ার পর নির্দিষ্ট খামে ব্যালট পত্র ঢুকিয়ে প্রিসাইডিং অফিসার নিজের কাছে রাখবেন। টেন্ডার্ড ব্যালট পেপার ব্যালট বাক্সে যাবে না। চ্যালেঞ্জড ভোট। যে কোনো ভোটার তার এপিক বা কমিশন নির্দিষ্ট কোনো পরিচয়পত্র থাকলে সাধারণভাবে ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। যদি তার পরিচয় নিয়ে ইলেকশন পোলিং এজেন্ট প্রশ্ন তোলেন তাহলে প্রিসাইডিং অফিসার তদন্তের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করবেন। এরকম অবস্থায় প্রথমে চ্যালেঞ্জ ফি হিসেবে 2 টাকা নিয়ে অ্যানেক্স 9 অনুযায়ী রসিদ দিন। যিনি চ্যালেঞ্জড হয়েছেন তার স্বাক্ষর নিন 15 নম্বর ফর্মে। স্বাক্ষর করতে অস্বীকার করলে তাকে ভোট দিতে দেবেন না। যিনি চ্যালেঞ্জ করেছেন তিনি তার সপক্ষে প্রমাণ দেবেন প্রথমে। তিনি প্রমাণ দিতে পারলে তবেই চ্যালেঞ্জড ব্যক্তি নিজের পরিচয়ের প্রমাণ দেবেন। এই বিষয়ে কেবলমাত্র পরিচয় প্রমাণ করার জন্য আপনি যে কোনো লোককে সাক্ষ্য দিতে ডাকতে পারেন। যদি পরিচয় ভুয়ো বের হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিন এবং ওই 2 টাকা সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত দিন। যদি ব্যক্তির পরিচয় সঠিক হয় তাহলে 2 টাকা বাজেয়াপ্ত করুন ও ব্যক্তিকে ভোট দিতে দিন। অন্ধ বা অশক্ত ভোটার। অন্ধ বা অশক্ত ভোটারের ক্ষেত্রে তার শারীরিক অবস্থা যাচাই করে নিন। যার নাম ভোটার তালিকায় আছে এরকম একজন ওই অন্ধ অথবা অশক্ত ভোটারের সঙ্গী হতে পারেন। একজন ভোটার কেবলমাত্র একবারই এরকম সঙ্গী হতে পারবেন। ফর্ম 16 সঠিকভাবে পূরণ করবেন প্রিসাইডিং অফিসার। ভোটার এবং তার সঙ্গীর পরিচয় সম্পর্কে
নিঃসন্দেহ হয়ে ওই ফর্মটি পূরণ করা শুরু করবেন প্রিসাইডিং অফিসার। ভোটারের আঙ্গুলে অমোচনীয় কালি দিয়ে ওই অশক্ত ভোটারকে ভোট দিতে হবে। কোনো ক্ষেত্রেই এরকম কোনো ভোটারের পোলিং পার্টির কোনো সদস্য সঙ্গী হবেন না। অন্ধ ভোটার আমার ভাই হয়। 388 মধু সর্দার। ঠিক আছে। আপনি অন্ধ? আপনি প্রিজাইডিং অফিসারের কাছে যান, ওইখানে। আপনার নাম কি? শ্রী মধুসূদন সর্দার। আপনার সিরিয়াল নাম্বার? 388 স্যার। ঠিক আছে। আপনার নাম? শ্যাম সর্দার। আপনার সিরিয়াল নাম্বার? 389। কে হয়? আমার ভাই হয়। আচ্ছা, উনি ভোট দিলে কোনো অসুবিধা নেই তো? না না। আচ্ছা ঠিক আছে, আপনি সই আমি করুন। অন্ধ দেখতে পাই না। সই করুন। ঠিক আছে, যান নদী। টিপ দিন। দাঁড়ান, ওই কাগজটা দিন। 388 দিন। নিচে দিয়েছেন? আচ্ছা, ওইটাই। ঠিক আছে। না। ভোট না দিয়ে ভোটপত্র ফেরত। ভোটপত্র দেওয়ার পর যদি দেখা যায় যে এই ভোটপত্রটিতে ভোট দেওয়া যাবে না বা সেটি নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে ওই ভোটপত্র ফেরত দিয়ে নতুন ভোটপত্র দিতে হবে। ওই ভোটপত্রটির কাউন্টার ফয়েল এবং ভোটপত্রের পিছনে স্পয়েলড বা ক্যান্সেলড লিখে রেখে দিতে হবে। ভোটপত্র নিয়ে ভোট দেবেন না এই যদি ভোটার মনে করেন, তাহলে তার কাছ থেকে ভোটপত্র নিয়ে প্রিসাইডিং অফিসার রিটার্নড ক্যান্সেলড লিখে রেখে দেবেন। লেখাটি কাউন্টার ফয়েল এবং ব্যালট পত্রের পিছনে লিখতে হবে। কোনো ভোটার যদি নিয়ম মেনে ভোট না দেন এবং প্রিসাইডিং অফিসারের সতর্কবাণী উপেক্ষা করেন, তাহলে সেই ব্যক্তিকে প্রিসাইডিং অফিসার ভোট দিতে দেবেন না। পঞ্চায়েত নির্বাচন নিয়ম 2006-এর 58 নম্বর নিয়মে ভোট দেওয়ার পদ্ধতির কথা লেখা আছে প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুকের 74 নম্বর পৃষ্ঠায়। পদ্ধতি অনুযায়ী ভোট না দিলে এবং প্রিসাইডিং অফিসারের সতর্কবাণী উপেক্ষা করলে ভোটারের কাছ থেকে ব্যালট পত্র নিয়ে ক্যান্সেলড ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড লিখে স্বাক্ষর করে ক্যান্সেলড ব্যালট পেপার ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড এই খামে রেখে দেবেন। এপিকের অভাবে কি কি পরিচয়পত্র হিসেবে গণ্য হবে? 1. পাসপোর্ট। 2. ড্রাইভিং লাইসেন্স। 3. আয়কর দপ্তরের পরিচয়পত্র অর্থাৎ প্যান কার্ড। 4. কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার, সরকার অধিগৃহীত সংস্থা, স্থানীয় প্রশাসন বা পাবলিক লিমিটেড কোম্পানির কর্মচারী হলে নিয়োগকর্তার দেওয়া সচিত্র পরিচয়পত্র। 5. রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বা ডাকঘরের ছবি সম্বলিত পাসবই বা কিষাণ পাসবই। 6. উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা তফসিলভুক্ত সম্প্রদায় অথবা তফসিলভুক্ত আদিবাসী অন্যান্য অনগ্রসর শ্রেণীর সচিত্র শংসাপত্র। 7. পেনশনের ছবি সম্বলিত নথি, যথা প্রাক্তন সেনাকর্মীর পেনশন বই অথবা পেনশন প্রদানের আদেশনামা, প্রাক্তন সেনাকর্মীর বিধবা পত্নী অথবা নির্ভরশীল ব্যক্তির শংসাপত্র, বার্ধক্যজনিত পেনশন আদেশনামা, বিধবা পেনশন আদেশনামা। 8. স্বাধীনতা সংগ্রামী হিসাবে প্রাপ্ত সচিত্র পরিচয়পত্র। 9. ছবি সম্বলিত আর্মস লাইসেন্স। 10. শারীরিক প্রতিবন্ধী হিসাবে
প্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষের সচিত্র শংসাপত্র। 11 সরকারের শ্রম মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য বীমা প্রকল্পে দেওয়া সচিত্র স্মার্ট কার্ড। 12 সম্পত্তির স্বত্বাধিকার সম্পর্কিত ছবি, সম্বলিত নথি যেমন পাট্টা, রেজিস্ট্রিকৃত দলিল ইত্যাদি। 13 NREGA প্রকল্পের আওতায় ইস্যু করা ছবি সম্বলিত জব কার্ড। 14 ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের আওতায় RGI কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ড। 15 UIDAI কর্তৃক প্রদত্ত আধার কার্ড। ভোট শেষের সময় 5টায় ভোট শেষ হবে। 4:45 এবং 4:55 দুবার প্রিসাইডিং অফিসার বুথ থেকে বেরিয়ে সতর্ক বার্তা পাঠাবেন। 5টার সময় প্রিসাইডিং অফিসার লাইনে দাঁড়ানো শেষ লোক থেকে স্লিপ দেওয়া শুরু করবেন। ওই স্লিপে ডিস্টিংগুইশিং মার্ক, স্লিপের ক্রমিক নাম্বার এবং প্রিসাইডিং অফিসারের পুরো স্বাক্ষর করা থাকবে। লাইনে দাঁড়ানো শেষ লোক প্রথমে স্লিপ পাবেন এবং পুলিশের সাহায্য নিয়ে সেই ব্যক্তির পেছনে যেন আর কেউ না দাঁড়াতে পারেন সে বিষয়ে নিশ্চিত হন। স্লিপ দেওয়া সম্পূর্ণ হলে পুনরায় ভোট প্রক্রিয়া শুরু করুন। এই লাইনে দাঁড়ানো ব্যক্তিদের ভোট দেওয়া হয়ে গেলে ভোট দেওয়ার প্রক্রিয়া শেষ হবে। চেষ্টা করুন যাতে ক্রমিক সংখ্যা ঠিক রেখে ভোটাররা ভোট দেন। ভোট দিতে এলে ভোটারদের কাছ থেকে স্লিপগুলি নিয়ে নিন। এই স্লিপগুলি মিলিয়ে নিন এবং ভোট শেষ এই ঘোষণা করুন। আচ্ছা আপনি শেষ? আচ্ছা আপনি দেখবেন এরপরে যেন কেউ না দাঁড়ায় লাইনে। ধরুন 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 ধরুন। ভোট শেষ হলে ব্যালট বাক্স সিল করুন। সমস্ত পোলিং এজেন্টদের স্বাক্ষর নিন এই সিল করার ক্ষেত্রে। ডিস্টিংগুইশিং মার্ক মারুন। প্রতি স্তরের জন্য আলাদা আলাদা ব্যালট পেপার, অ্যাকাউন্ট ফর্ম 18 তৈরি করুন। যতজন প্রার্থী প্লাস 3 ব্যালট পেপার, অ্যাকাউন্ট ফর্ম 18। Attested copy of ballot paper, account to be given to the polling agent present at the time of end of poll, taking their receipt. Page number 77, PRO's handbook. নিম্নলিখিত প্যাকেটগুলির ক্ষেত্রে প্রার্থী বা তার ইলেকশন এজেন্ট বা পোলিং এজেন্টের স্বাক্ষর লাগবে। নির্বাচক তালিকার মার্ক কপি, ব্যালট পত্রের কাউন্টার ফয়েল, স্বাক্ষরিত কিন্তু বিতরিত হয়নি এরকম ব্যালট পেপার, অন্য কোনো ভোটপত্র যা বিতরিত হয়নি, চ্যালেঞ্জড ভোটের তালিকা, অন্য সিল করা খাম যাতে অন্য ক্যান্সেল করা ভোটপত্র রয়েছে, পঞ্চায়েত রিটার্নিং অফিসার দ্বারা নির্দেশিত অন্য কোনো খাম। নিম্নলিখিত প্যাকেটগুলি তৈরি করুন। পেজ নাম্বার 53, 54, প্রিসাইডিং অফিসার হ্যান্ডবুক। বিধিবদ্ধ কভার, স্ট্যাটুটারি কভার, অবিধিবদ্ধ কভার, নন স্ট্যাটুটারি কভার, তৃতীয় কভার, থার্ড প্যাকেট। প্রিসাইডিং অফিসারকে নিজ দায়িত্বে ফেরত দিতে হবে। ব্যালট পেপার অ্যাকাউন্ট একটি মুখবন্ধ খামে, অন্যটি খোলা। যতজন প্রার্থী ততগুলি প্লাস 2টি ব্যালট পেপার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পেপার সিল অ্যাকাউন্ট, ভোট শুরু এবং শেষ হওয়ার সময়ের ঘোষণাপত্র। প্রিসাইডিং অফিসারের ডায়েরি একটি মুখবন্ধ খামে বা অন্যটি খোলা। ব্যবহৃত ব্যালট বাক্স রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। ব্যবহৃত ব্যালট বাক্স, অব্যবহৃত ব্যালট বাক্স, ব্যালট পেপার অ্যাকাউন্ট, পেপার সিল অ্যাকাউন্ট, প্রিসাইডিং অফিসারের যে ঘোষণাপত্র, প্রিসাইডিং অফিসারের ডায়েরি, স্ট্যাটুটারি কভার, নন স্ট্যাটুটারি কভার, তৃতীয় প্যাকেট, হেসিয়ান, অন্যান্য আনুষাঙ্গিক দ্রব্যাদি।